হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এবং নমস্কার। এটা আমার ফার্স্ট ব্লগ। চলেন দেখে আসি রোমানিয়ান গ্রাম দেখতে কেমন। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, দেন আমার রুমমেট পাবেল ভাই আমাকে ডেকে তুলে বলে যে নয়ন, তুমি না ব্লগ বানাবে, ব্লগ ভিডিও করবে, তো চলো, এখনও ঘুমাচ্ছ, উঠো না কেন? তো আমি সাথে সাথে উঠে বিছানা গুছিয়ে এবং দাঁত ব্রাশ করা শুরু করে ফেলি। দেন দাঁত ব্রাশ করা শেষে চটপট রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনে দেখি ফল গাছ, তো নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ফল দেখে, কারণ এই ফলগুলো আমি আরও অনেক খেয়েছি, অনেক মিষ্টি। তো বাংলাদেশে এই ফল পাওয়া যায় কিনা আমি তাও জানি না। আর এখানে যত বাংলাদেশি আছে সবাই বলে এই ফল খেলে নাকি শরীরে রক্ত বাড়ে, দেখতেও রক্তের কালার। তো অনেক মিষ্টি ছিল ফলগুলা, ভালোই লেগছে খেয়া। দেন আপনারা যারা খাইছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ফল খাওয়া শেষ করে চললাম রাস্তার পাশ দিয়ে, দেখি সূর্যমুখী ফুলের ক্ষেত, অনেক সুন্দর দেখতে ভাই, কি বলবো, অনেক বড়। আর বিশেষ করে রোমানিয়াতে সূর্যমুখী ফুলের ক্ষেত অনেক করা হয়, সরিষার ক্ষেত করা হয় অনেক, এগুলা দিয়ে তেল উৎপাদন করা হয়, সরিষার তেল, দেন সূর্যমুখী তেল। দেন এখানে কিছু উল্টাপাল্টা নিজে পোস্ট দিয়ে ছবি তুললাম, জানি না কেমন লাগতেছে, বাট সুন্দর লাগতেছে নিজেরটা নিজের কাছে, নিজেরটা নিজেই প্রশংসা করলাম, আপনারাও জানাবেন। তারপর হাঁটতে হাঁটতে সূর্যমুখী ফুলের ক্ষেতের পাশ দিয়ে যেতে শুরু করলাম রোমানিয়া গ্রামের ভিতরে। তো চলুন আপনাদের সাথে নিয়ে দেখি রোমানিয়া গ্রাম দেখতে কেমন। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রোমানিয়ান একটি রেল স্টেশনে। তো এখানে যারা বসবাস করে গ্রামে, তারা ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন এবং রেল স্টেশনটা দেখতে অনেক সুন্দর এবং শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এর মাঝে একটুখানি হাঁটার পর চলে আসলাম গ্রামের রাস্তায় এবং কত সুন্দর একটি ভিউ আপনাদেরকে উপহার দিলাম, সূর্যমুখী ফুল ক্ষেত। এবং দেখতে দেখতে আমরা গ্রামের ভিতরে চলে আসলাম। গ্রামের ভিতরে আসার পর এক ফ্রেমে আমরা দুজন, আমি এবং আমার রুমমেট পাবেল ভাই, দুজনে মিলে হাঁটতেছি গ্রামের রাস্তায়। তো তারপর হাঁটতে 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 দেখা হয়ে গেল আমাদের সাথে নতুন আরেকজন বন্ধু। সেই বন্ধু হচ্ছে গিয়ে এদেশের একটি কুকুর। কুকুরটি দেখতে অনেক সুন্দর ছিল এবং এদেশের প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে কুকুর থাকে। তারপর সামনে দেখি একটি বাড়ির সামনে একটি সুন্দর BMW কার, যেটা ড্রিম কার নামে পরিচিত। আমাদের বাংলাদেশে এগুলো কোটি টাকার গাড়ি, আর এখানে অনেক সস্তা। তারপর BMW দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, ভিডিও করলাম, ছবি তুললাম। আমার রুমমেট ছিল আমার সাথেই, আমি আর আমার রুমমেট